আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য আপনারা যদি সরকারি একটা হাই স্কুল বানাইয়া দিতেন তাও আপনার কাছে আমাদের অনুরোধ। আপনারা যদি দয়া করেন আমরা পানির সুযোগ সুবিধাটা দিবা। আমি আমার বাইরের কাছে অনুরোধ রাখছি, আমার বোনের আছে অন্তর্গামী তুলে ধরেছে পানি, স্কুল এবং কমিউনিটি ক্লিনিক। আমি এখন মুখ্যমন্ত্রী ভাইকে প্রশ্ন করতে চাই যে আমাদের এলাকায় অনেক লোক বেকার যারা পরিবারে বোঝা হিসেবে আছে, আপনার দল যদি ক্ষমতায় যায় তাদের জন্য আপনার করণীয় কি? ঠিক আছে। সিলেটের এই বেকার সমস্যা মেটানোর লাগি আমরা সরকারি সহায়তায় সিলেট অনেকগুলি মিল ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা করলাম, যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর নাকি সমান সুযোগ তৈরি হয়। লেখাপড়া করার পরেও বেকার, লেখাপড়া না করলেও বেকার। ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান আমরা করবো যে পদ্ধতিগুলো। আমরা রাষ্ট্রের দায়িত্ব পালনের সুযোগ পাইলে ইনশাআল্লাহ আমরা অগ্রাধিকার থাকবো। আমরা কৃষির উপকরণ দিব, প্রশিক্ষণ দিব, আধুনিক প্রযুক্তির সরঞ্জাম দিব এবং এক ফসলি জমিতে 2 ফসলি, 2 ফসলিতে 3 ফসলি, 3 ফসলিতে 4 ফসলি করিয়া ছাড়ব। আমরা পাইলট প্রকল্প হিসাবে প্রত্যেকটা ইউনিয়ন ইউটিউবের ওয়াইড ওইটা একটা করে ওয়াইড আর পাইপ দিয়ে আপনারা পাশাপাশি বাড়িতে পানি দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা আমার লাগে দোয়া করতা যাতে আপনারা সামনে বইয়া যে কথা কইরা 2-3 বছর পরেও আইয়া আবার আপনারা চোখে চোখে চাইয়া মাতলাম পারি। আল্লাহ এই তৌফিক দেন। আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা যারা আশা করলাম তারেক রহমান, তার পরিকল্পনা হইল যে তাই রাষ্ট্র দায়িত্ব পালনের সুযোগ পাইলে 50 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দিবা। যত টাকা মাদক পেশা হয় এই মাদক পেশাই আপনারও ইনশাল্লাহ সিলেট ছাড়া হবে। মা বইনটাকে যে অসত্যের কারণ হইবা, নিরাপত্তার বিঘ্ন কারণ হইবা, ইনশাল্লাহ আমরা এখানে বরদাস্ত করতাম না। রাজনৈতিক পরিচয়ে কেউ যদি বেটাগিরি দেখায় এটারও আমরা খবর দিব। এই সমস্ত বেটাগিরি চলত না। আমরা রাজনীতি করি মানুষের লাগে কাম করার লাগে, আপনারও লাগে কাম করবে। যদি আমরা দায়িত্ব পাই ইনশাল্লাহ আমরা সরকারি ভাবে এই ভ্যাকসিনটার পুষ্টি চাহিদা যোগান দেওয়ার ব্যবস্থা করবো।